আসসালামু আলাইকুম। আজকে আমরা 30 ইয়ার্স লেডির মামি মেকওভার সার্জারি করছি। ওনার দুইটা বেবি, ফ্যামিলি কমপ্লিট। তো এখন কিছু চেঞ্জেস আনতে চাচ্ছেন, সেটা হলো মামি মেকওভারের পার্ট হিসেবে আজকে আমরা করছি ব্রেস্ট লিফটিং সার্জারি, অ্যাবডোমেন লাইপোসাকশন অ্যান্ড টাইটেনিং ভেজানোপ্লাস্টি। তো আজকে আমরা শুধু ভেজানোপ্লাস্টি সম্পর্কে কিছু কথা বলবো। টাইটেনিং ভেজানোপ্লাস্টি, এই পেশেন্ট যখন আমাদের কাছে আসেন ভেজানোপ্লাস্টি করার জন্য, অর্থাৎ ভেজানাল ক্যানালটা টাইটেনিং করার জন্য, তখন অধিকাংশ ক্ষেত্রে ওনারা চান যে নন সার্জিক্যাল ওয়েতে করতে। তো কখন নন সার্জিক্যাল ওয়ে লাগবে, কখন সার্জিক্যাল ওয়ে লাগবে, সেটা সম্পর্কে হয়তো বা সব পেশেন্টদের একদম পুরোপুরি ধারণা থাকে না, যার ফলে এসে নন সার্জিক্যালভাবে করাইতে চান। আর সবাই বেসিক্যালি নন সার্জিক্যালটাই প্রেফার করারই কথা, বিকজ কেউ নিশ্চয়ই সহজে কাটাকাটিতে যেতে চায় না। কিন্তু কাদের আমরা নন সার্জিক্যাল সাজেস্ট করব? যাদের দাম্পত্য জীবনের বয়স খুব অল্প দিন, অর্থাৎ যাদের লুজটা অত বেশি হয়নি, সেই ক্ষেত্রে আমরা শুধু লেজারের মাধ্যমে, CO2 ফ্র্যাকশনাল লেজারের মাধ্যমে সেটা আমরা সাজেস্ট করতে পারি। এতে চেঞ্জেস খুবই মিনিমাম। হ্যাঁ, এতে যে পরিবর্তন যেটা আসে এটা মিনিমাম। এটাও অনেকেই করে থাকে। মিনিমামে যারা সন্তুষ্ট থাকেন তাদের জন্য বেসিক্যালি এই নন সার্জিক্যাল ওয়ে। আর সার্জিক্যাল যাদের অনেকগুলো নর্মাল ভেজানাল ডেলিভারি হয়েছে বা দাম্পত্য জীবনের সময়টা অনেক দীর্ঘ, তাদের জন্য আমরা বেসিক্যালি সার্জিক্যাল ওয়ে সাজেস্ট করে থাকি। এতে করে একদম ফিজিক্যালি সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায়। আমরা যেহেতু সারফেস এরিয়া, ভেজানাল ক্যানালের সারফেস এরিয়াটা যেহেতু অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা পোর্শন অর্থাৎ ভেজানাল যে এপিথেলিয়াম আছে পিছনের দিকের বড় একটা পোর্শন কেটে ফেলে দিই, তখন আমরা এটা জোড়া লাগিয়ে দিই এবং আন্ডারলাইং যে মাসেল আছে সেটা আমরা টাইটেনিং করে দিই। যার ফলে কি হয় কি যে একটা ভেজানা অনেক ছোট হয়ে আসে এবং একটা টাইট ফিট একটা ফিলিংস পাওয়া যায়। তো এটাতে পেশেন্টরা খুবই হ্যাপি থাকেন এবং ইদানিং এই সার্জারিটা আমাদের মোস্ট কমনেস্ট যে সার্জারিজগুলি আছে সেইটার মধ্যে অন্যতম একটা সার্জারি হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এই হতে পারে একটা কারণ যে ভেজানোপ্লাস্টি সার্জিক্যালটা আমাদের এখানেই হয়, অন্য কোথাও হয় কিনা আমি জানি না। ঠিক আছে, তো আমার এখানে প্রচুর আসেন সার্জিক্যাল ভেজানোপ্লাস্টি করানোর জন্য। আমরা ম্যাক্সিমাম ভেজানোপ্লাস্টি ডে কেস হিসাবে করে থাকি। ডে কেস মানে হলো যেদিন পেশেন্ট আসবে আমরা ইঞ্জেকশন দিয়ে অবশ করে করব, উনি সাথে সাথে চলে যেতে পারবেন। এবং আজকে যেহেতু উনি আরও 2টা সার্জারি করছেন, অজ্ঞান হয়েছেন, এই জন্য একসাথে উনি একটা করে নিতে চাচ্ছেন। এইসব ক্ষেত্রে আমরা মামি মেকওভারের ক্ষেত্রে অনেক সময় কম্বাইন্ড প্রসিডিউর হিসাবে এটা অন্তর্ভুক্ত করে থাকি। এবং যেটা হয় যে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে ভেজানোপ্লাস্টি কতদিন পরে স্বামীর সাথে উনি থাকতে পারবেন বা মেলামেশা করতে পারবেন? সেটা হলো 6 to 8 উইকস পরে, অর্থাৎ 1.5 মাস থেকে 2 মাস পরে। অধিকাংশ ক্ষেত্রেই 1.5 মাস পরেই পারা যায়। তো আমরা 2 মাস পর্যন্ত বলে রাখি। তো আজকে এই মামি মেকওভারের পার্ট হিসাবে আমরা সার্জিক্যাল টাইটেনিং ভেজানোপ্লাস্টি করছি। এতে করে যেটা হয় যে দাম্পত্য জীবনে যে একটা ফিজিক্যাল রিলেশনের যে একটা ফিলিংস, এটা ইনক্রিজ করে। এবং যেহেতু অনেক লুজ হয়ে গেলে এই ফিমেলরা অনেক আত্মবিশ্বাসহীনতায় ভোগেন, সেই আত্মবিশ্বাসটাও ফিরে আসে।